প্রোডাক্টস অফ সেটস। ঠিক আছে, জিনিসটা বোঝো। কার্তেসিয়ান প্রোডাক্ট, কার্তেসিয়ান কেন বলছি, কার্তেসিয়ান সিস্টেম মনে আছে, যেটা আমরা কার্তেসিয়ান সিস্টেম মানে যেটাকে এক্স কমা ওয়াই এইভাবে লিখতাম, মনে করে দেখো আমরা ক্লাস 10-এ প্রচুর করেছি এক্স কমা ওয়াই 2,3 2,3 এই ধরনের পয়েন্ট। ঠিক আছে, এটাকে বলে অ্যাবসিসাস, এটাকে বলা হয় তোমার অর্ডিনেট, এরকম করে বলতাম না। তার মানে অ্যাক্সিস একে 2,3 পয়েন্টটাকে প্লট করতাম। যাই হোক 2,3 এটা কি দুটি পজিটিভ এখানটা করে আছে ধরো, এরকম ধরে নাও। এবার কার্তেসিয়ান কিন্তু ওই রেনে ডেকার্স যে তোমার কার্তেসিয়ান সিস্টেম তৈরি করেছিল, ওই তার থেকেই কার্তেসিয়ানটা সেখান থেকেই নেওয়া কার্তেসিয়ান সিস্টেম। এখানে যেটা হয় সেটা হচ্ছে ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। ক্লাসের মাঝখানে এরকম কে জয়েন হলো গো? অরিত্র অনলাইনে ক্লাস করছো, পাংচুয়ালিটি মেনটেন করো। বাড়িতে আসতে গেলে 10 মিনিট লেট হয়, ঠিক আছে, বাড়িতে বসে ক্লাস করছো, এখানে লেট। ঠিক আছে। রিকি কি আঁকলাম বলো? যদি আমি ওই যে স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি 4টে ছক যিশু খ্রিস্ট আঁকছি, 4টে ছক আঁকছি, কি জানি আমার তো এত খারাপ আঁকছি। না ওটা জামা, জামা বুঝে নেবে এবার, যে ভালো আঁকো এঁকে নেবে, ঠিক আছে। আমি কপি পেস্ট করছি, আবার বাদুর ভেবো না, মাঝে মাঝে দেখতে বাদুরের মতন লাগবে। যাই হোক 4টে জামা এঁকেছি, আর তোমার কি বলে আঁকছি মোটামুটি বুঝে নিও। এটা জামা আঁকলাম, এটা প্যান্ট আঁকলাম, ঠিক আছে, দুখানা আঁকলাম। তাহলে কতগুলো, দাঁড়া আমি এখনো পর্যন্ত কোয়েশ্চেনটা ইয়ে করা হয়নি, রং করলে তবে হয়ে যাবে। প্যান্টে যেগুলো চলছে সেগুলো দিচ্ছি, হ্যাঁ, একটা অরেঞ্জ আর একটা কি সবুজ, তাই তো, ঠিক আছে। এবার দেখো, এবার আমি বলছি ধরো 3টে জামার 3 রকম কালার রেখেছি, আর একটা হচ্ছে প্যান্টের হচ্ছে একটা বিজিবি কালার, একটা হচ্ছে তৃণমূল কালার। তো এবার ভাবো যে আমি কতগুলো কম্বিনেশন করে এই জামা প্যান্টগুলো পরতে পারি বল। ওই তো স্যার একটা নীল, একটা অরেঞ্জ, একটা সাদা, একটা অরেঞ্জ। না তাহলে আমি যদি প্যান্ট, তুমি জামা আগে জামা বলবে তারপর প্যান্ট বলবে, এইভাবে বলো। তাহলে রেড এর সাথে কতগুলো পরতে পারি, একটা অরেঞ্জ একটা গ্রিন, তাই তো। একইভাবে ইয়েলোর সাথে কতগুলো পরতে পারি বলো, দুখানা। ইয়েলোর সাথে অরেঞ্জও পরতে পারি, গ্রিনও পরতে পারি। ব্লু এর সাথেও কতগুলো পরতে পারি, অরেঞ্জ একটা, অরেঞ্জ আর একটা গ্রিন একটা। তার মানে টোটাল কতগুলো কম্বিনেশন আমার হচ্ছে, কতগুলো জামা প্যান্টের কালেকশন, মানে কতগুলো ভাবে আমি করতে পারবো, টোটাল কতগুলো হচ্ছে? 3 4 5 6 6টা। একদম ঠিক, একদম ঠিক, 6টা। তাহলে এ যদি আমি জামার সেটটাকে ধরি, আমি ধরে নিচ্ছি যে জামার সেটটা হচ্ছে এ। যদি এই কমা টমা গুলো ভেবো না, মানে এখানে সেটে কমা হয়, আমি মনে মনে তোমাদের ভাবতে বলছি। বি হচ্ছে এই যে প্যান্টের সেটটা, ঠিক আছে। আচ্ছা কমা লাগিয়ে, তোমরা বলবে স্যার কমা নেই, আচ্ছা। তাহলে এবার ভাবো যে ও যেটা বললো স্যার, এই লালের সাথে দুটো, নীলের সাথে, হলুদের সাথে দুটো, আর নীলের সাথে দুটো, তার মানে 3 × 2 টোটাল 6। নাম্বার অফ এ সেটের এলিমেন্ট কতগুলো? নাম্বার অফ অথবা বলা হয় কার্ডিনাল নাম্বার। এ সেটে কতগুলো এলিমেন্ট আছে? 3টে, মানে জামার সেটটা। বি সেটে কতগুলো এলিমেন্ট আছে? 2টো, তাই তো। এবার আমি যদি বলি কার্তেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকছে? 6টা। এই মাত্র বললে স্যার 6 রকম ভাবে হচ্ছে। এটাকে বলা হয় n of a cross b। আচ্ছা, a cross b এর এলিমেন্ট গুলো কি হলো গো?
আমি যদি বলি এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কি হলো, আচ্ছা আমি রেড জামাটাকে আর এস লিখছি, ঠিক আছে, রেড শার্ট আর এস, কমা এ ক্রস বি কেমন করে লিখবো, আর এটাকে কি বলবো, অরেঞ্জ ওপি মানে অরেঞ্জ প্যান্ট এটা বলছি, ঠিক আছে। আচ্ছা কমা এইভাবে লিখছি, দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট আকারে লিখতে পাচ্ছি, এখানে এইভাবে বোঝাচ্ছি বলে এই রকম ভাবে লিখতে হচ্ছে, নাহলে আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা এটা কি তাহলে কি লিখবো, ইয়েলোর সাথে, আচ্ছা রেডের সাথে এখনো যায়নি না, সরি রেডের সাথে, আচ্ছা রেড শার্টের সাথে আর একটা কি হবে, রেড শার্ট কমা অরেঞ্জ, সরি অরেঞ্জ বলছি, কি বলে গ্রিন প্যান্ট জিপি। আর একটা কি হবে, রেডের সব শেষ হয়ে গেছে তাই তো নাকি, রেডের সব শেষ, ইয়েলো, বলো বলো রিপ্লাই দাও সব, এত সোজা একটা এত ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাচ্ছি। ইয়েলো Yellow, শার্টের orange, সাথে yellow, green. ইয়েলো, ইয়েলো নয় সরি, অরেঞ্জ, অরেঞ্জ পি পি তাই তো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ইয়েলো শার্ট এর সাথে আবার কি হচ্ছে, গ্রিন পি প্যান্ট, ব্যাস। আর একটা কি করে রইলো যেটা জায়গা নেই এখানে লিখছি, ব্লু ব্লু শার্টের সাথে কমা অরেঞ্জ প্যান্ট একটা, আর একটা ব্লু শার্টের সাথে, গ্রিন প্যান্ট। ব্লু শার্টের সাথে গ্রিন প্যান্ট। আর কোনোভাবে হবে, হচ্ছে না। দেখো টোটাল কতগুলো এলিমেন্ট, এবার গোনো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা পাচ্ছি, যেগুলো বললে সেইগুলোই আমি সেট আকারে এ ক্রস বি আকারে লিখলাম। এটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, আর কিচ্ছু নেই। কার্টেসিয়ান প্রোডাক্ট কি, দুটো সেটের গুণ বলতে পারো, দুটো সেটের মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট। তবে এ ক্রস, এটাকে পড়বো কিভাবে, এ ক্রস বি, এইভাবে। বোঝা গেছে? আচ্ছা এক মিনিট, তোমরা সবাই আছো তো? ঠিক আছে, রাজশ্রী বাদ দিয়ে বাকি সবাই আছে তাই তো? মহারানী কি করছে জানি না, সব বলা ছিল। আচ্ছা দেখো কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট হয়ে গেল। এবার নেক্সট দেখো, এবার একটা এক্সাম্পল বলছি। ধরো a ইকুয়াল টু 1,2, একটা সেট, সেটকে যেমন লেখে তেমন করে লিখবো, তার এলিমেন্ট গুলোকে a ক্রস b এর এলিমেন্ট গুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার যেমন করে কার্টেসিয়ান সিস্টেম আমরা লিখতাম, ওই জন্য কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয়। বি সেটের এলিমেন্ট গুলো হচ্ছে a b c। এবার বলতো কি বলে, সম্প্রীতি বলতো a ক্রস b এর এলিমেন্ট গুলো কি কি হবে বলো, মাইকটা খুলে বলবে। এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কি হবে, এ আর বি দেখা যাচ্ছে তো, এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কি কি হবে বলো। এরকম ভাবে হবে কি 1, a, তারপর 1, b, 1, b 1, c, 1, c, তারপর তো 2, a, 2, b আর 2, c। কারোর কোনো জায়গায় ডাউট আছে এইটা বুঝতে? এছাড়া আর কোনোভাবে কম্বিনেশন হতে পারে? হতে পারে না। এবার দেখো আমি যদি বলি, এবার সায়নী বলো তো বি ক্রস এ এর এলিমেন্ট গুলো কেমন হবে, ওপরের এলিমেন্ট গুলোই হবে কি না স্যার, না, কেমন হবে আমাকে বলো। a, 1, a, 1, b, 1, b, 1, রিকি বুঝতে পারছো তো? দেখো a ক্রস b ছিল, 1, a হচ্ছে, বুঝতে পারছি, এবার বুঝতে কিন্তু পারছি। উল্টে গেছে, b ক্রস a মানে b এর এলিমেন্ট গুলো আগে বসবে, দেন a এর এলিমেন্ট গুলো বসবে। আচ্ছা কমা b, 1 হয়ে গেল। আচ্ছা b, আচ্ছা a, 1, আচ্ছা যখন এটা বলবে না তখন চেষ্টা করবে এটাকেই আগে শেষ করা, মানে a দিয়ে যতগুলো কম্বিনেশন হয়, আমি যেমন 1 দিয়ে যতগুলো কম্বিনেশন হয় আগে লিখছিলাম, তার জন্য কিছুই মানে দেখো সেটে কি এলিমেন্ট গুলো আগে পরে যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। তুমি 1, a কে আমি লিখলাম, তার পাশে 1, c লেখা যায়, তুমি যেটা বলছো সেটাও হবে। আমি চেষ্টা করবে এইভাবে লিখতে, তাহলে ভুলটা কম হবে। a, 1, a, 2, তারপর b, 1, b, 2, ঠিক আছে, তারপর c, 1, c, 2। বোঝা গেছে? এবার তোমরা বললে তাহলে a ক্রস b আর b ক্রস a কি একই না আলাদা বলো।
আমার আলাদা কোয়েশ্চেন হচ্ছে এরা দুজন কি এক না আলাদা? আলাদা স্যার আলাদা। শোনো একটা কথা শোনো, সেটের এলিমেন্ট আগে পরে বসতে পারে, তার মানে কি 1 কমা এ, সায়নী যেমন বলছিল a কমা 1 তারপর b কমা 1, ওইভাবেও লিখতে পারি আবার এইভাবেও লিখতে পারি, কিন্তু কিন্তু এইখানটা মনে রাখ, এখানটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবো না আবার ভুল ভাববে, এখানটা লিখিয়ে দিচ্ছি, এই যে 1 কমা b বলেই এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু নট ইকুয়াল টু b কমা 1। যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে হয় 2, 3 মানে 2 বরাবর x অ্যাক্সিস গেলাম, তারপর 3 বরাবর y অ্যাক্সিস গেলাম, আর এটা কি ইকুয়াল টু আমি বলতে পারি 3, 2 মানে কি 3 বরাবর x অ্যাক্সিস গেলাম, তারপর 2 বরাবর y অ্যাক্সিস, আর 2, 3 মানে 2 বরাবর x অ্যাক্সিস 3 বরাবর y অ্যাক্সিস। বোঝা গেছে হ্যাঁ কি না? তাহলে জেনারেলি a ক্রস b নট ইকুয়াল টু b ক্রস a। জেনারেলি যদি কোয়েশ্চেন করে a ক্রস b, এমসিকিউ তে অনেক সময় কোয়েশ্চেন করে যে a ক্রস b ইকুয়াল টু a সেট বলে দিল, b সেট বলে দিল, a ক্রস b ইকুয়াল টু b ক্রস a কি হয় না, হয় না। সেকেন্ড বলো, নাম্বার অফ এলিমেন্ট অফ a ক্রস b কি নাম্বার অফ এলিমেন্ট অফ b ক্রস a, ইয়েস অর নো? রিকি বলো। হ্যাঁ 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 সব সময় সমান হবে, এরও এখানে ছটাই হয়েছে, যদিও 2 into 3 যতই থাক না কেন a সেট আর b সেট যদি বলা থাকে, বা a ক্রস b বা b ক্রস a যদি ঘুরিয়ে লিখি এইভাবে, তাহলে নাম্বার অফ এলিমেন্টটা সেম হয়, কিন্তু কখনোই সেটটা সেম হয় না। ওই a ক্রস b নট ইকুয়াল টু মানে দুটো এলিমেন্টগুলো সেম না, তার কারণ হচ্ছে 1 কমা b আর b কমা 1 দুটো জিনিস দুটোর থেকে আলাদা। ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট বোঝা গেল, এই কার্টেসিয়ান প্রোডাক্ট বলে দিয়েছি। এবার এখানে একটা ডেফিনেশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে, দেখো এই যে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমি যদি বলি যে p ক্রস কিউ, এটার মানেটা কি? সেই সমস্ত p কমা কিউ সাচ দ্যাট যেখানে পিটা স্মল পিটা বিলংস করছে এই p সেটের মধ্যে অ্যান্ড স্মল কিউটা বিলংস করছে এই কিউ সেটটার মধ্যে। দেখো তাই তো হয়েছে এখানে, দেখো a ক্রস b যখন করেছি, এই যে 1টা কার এলিমেন্ট? a সেটের এলিমেন্ট, এই এটা কার এলিমেন্ট? b সেটের এলিমেন্ট। প্রত্যেক ক্ষেত্রেই তাই, আগেরগুলো a ক্রস b মানে আগেরগুলো a সেটের এলিমেন্ট, পরেরগুলো b সেটের এলিমেন্ট, b ক্রস a মানে আগেরগুলো b সেটের এলিমেন্ট, পরেরগুলো a সেটের এলিমেন্ট। অর্ডার পেয়ারে যেটা আছে এটাকে অর্ডার পেয়ার বলে, এই যে কমা দিয়ে লিখছি না এটাকে অর্ডার পেয়ার বলে, কার্টেসিয়ান যে সিস্টেমে লিখি x, y এটাকে অর্ডার পেয়ার বলে। ব্যাস হয়েছে, বোঝা গেছে? দেখো কেউ বুঝতে না পারলে কিন্তু বলবে। এবার এখান থেকে বেসিক্যালি আর কিছুই নেই, এই তোমাদের এরপর যেটা আছে সেটা হচ্ছে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো এক্সাম্পলের অঙ্কগুলো তোমরা নিজে নিজে দেখবে, আর ইন্টারসেকশন ইউনিয়ন আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে দেখবে, দেখে তোমরা চেষ্টা করবে এইগুলো করার, কি বলে এই 2.1 এরগুলো করার। দেখো এই ছোটবেলায় আমরা ক্লাস 9-এই এই ধরনের অঙ্ক শিখেছি, এটা মানে কি ইকুইভ্যালেন্ট বা ইকুয়াল, মানে কি এই ফার্স্টেরটার সাথে x/3 প্লাস 1 এর সাথে 5/3 টা ইকুয়াল করে x এর ভ্যালু বের করবো, আর y-2/3 এর সাথে 1/3 টা ইকুয়াল করে y এর ভ্যালুটা বের করবো। বোঝা গেছে? আচ্ছা, পরের কোয়েশ্চেনটার অরিত্র অ্যান্সার বলো তো, দুয়েরটা পড়ে আমাকে বলো অ্যান্সারটা কি হবে। আগে পড়ো, জোরে পড়ো কোয়েশ্চেনটা। If the set A has 3 elements and the set B, which is equals to bracket 3, 4 and 5, then find the number of elements in A into B. A cross B কত হবে? কত? কত হবে গো? কেউ বলো, দিদি বলো কত হবে? দাঁড়ান, if set A has 3 elements, it B has Sir, not set নটা এলিমেন্ট হবে। হ্যাঁ ভাই, 9 না, 3 into 3 9। A সেটে 3টে এলিমেন্ট আছে, B সেটে 3টে এলিমেন্ট আছে, তার মানে A ক্রস B সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? 9টা। তাই তো, এখানে লেখালাম কি আমি আগেরটা একটা, ইকুয়াল টু, আমি এখানেই লিখিয়ে দিচ্ছি একবারে, ইকুয়াল টু n of A নাম্বার অফ এলিমেন্ট অফ A সেট ইনটু n of B, এখানটাই লিখিয়ে দিলাম।
মানে সোজা কথা এদের দুজনের যতগুলো এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করলেই হয়ে যায়, একদম বাচ্চা কোশ্চেন দিয়েছে, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন, বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু করতে থাকবে। এই যে জি সেট, দেখো জি বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে, জি ক্রস এইচ, এইচ ক্রস জি, এই মাত্র মন থেকে এরকম একটা অঙ্ক করালাম। জি ক্রস এইচ এর এলিমেন্ট বের করতে বলেছে, আর এইচ ক্রস জি এর এলিমেন্ট বের করতে বলেছে, ঠিক আছে? এখানে কিন্তু নাম্বার দেয় না। একইভাবে তোমরা খালি একখানা অঙ্ক আমাকে করে দাও, যাদের করা হয়ে গেছে তারা রাত খাতা নিয়ে বসবে সবসময়, বা ফেয়ার খাতা থাকলেও অন্য ওই একই ইয়েতে রাখতে পারো, কিন্তু এইগুলো ত্রিকোণমিতির সাথে মেশাবে না, বারবার বলছি, ত্রিকোণমিতির খাতা আলাদা। আচ্ছা, আমাকে এক কাজ করো, 7-এর 1-1টা করে দাও। ভেরিফাই করতে বলেছে নাকি এখানে? এটা একটা দাঁড়াও 1 মিনিট, 7-এর 1, ঠিক আছে, 7-এর 1-1টা করে দাও, তাড়াতাড়ি ভেরিফাই করে দেখো তো এটা আসছে কিনা। 7-এর 1 একটা অঙ্ক করো। দেখা যাচ্ছে তো ঠিকঠাক? আচ্ছা স্যার, বি আর সি এর মাঝখানে কিসের সাইন? হ্যাঁ, বি আর সি এর মাঝখানে কিসের সাইন? তুমি ভিডিওগুলো দেখোনি? তোমাদের যে এতদিন ধরে বলে আসছি যে ইন্টারসেকশন, হ্যাঁ আমি দেখেছিলাম তো ভিডিও। এটা ইন্টারসেকশনের সাইন, অনেকবার বলে দেওয়া আছে, মানে ভিডিওতে তো ভালো করে বোঝানো আছে, তারপরে মন দিয়ে দেখুন, দেখতে হয়, দেখেছো? সব দিয়ে দিয়েছিলাম আগের দিন পর্যন্ত, সব সেটের যতটুকু রেকর্ডেড ছিল না ততটুকু পড়িয়ে ডিটেলসে ভিডিওর মধ্যে বলে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। এটা ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি? কমন এলিমেন্ট, বি আর সি এর কমন এলিমেন্ট। আর ইউনিয়ন মানে হয়ে যায় যেটা উল্টা, মানে ইউ এর মতন সাইন ইউনিয়ন, সেটা মনে হচ্ছে দুটো সেটের মধ্যে টোটাল এলিমেন্ট কতগুলো, মানে কি কি এলিমেন্ট আছে সবগুলো, কিন্তু রিপিটেশন এলাও না। এইটা কি সাইন আমাকে বলতে হচ্ছে, পড়াশোনা করো, দেখো দেখো দেখো। আচ্ছা দেখো 7-এরটা কৃষ্ণাঞ্জন হয়েছে গো? আচ্ছা, ফার্স্টে আমার নেটের সমস্যা ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তো রিজয়েন করলে, এখন দেখি তারপর থেকে হচ্ছে তো নাকি? তারপর থেকে আবার হচ্ছিল একটু সমস্যা। যখন প্রবলেম মনে হবে একবার কেটে রিজয়েন হয়ে যাবে, তুমি তো দুটো ফোন থেকে এ করছো, দেখবে রিজয়েন হয়ে যাবে, আবার কেটে মানে বেরিয়ে গিয়ে রিজয়েন হয়ে যাবে। যারই সমস্যা হবে, আমার কথা শুনতে পাচ্ছ না, তার মানে ভাববে তোমাদের নেটের, আমার একমাত্র যেতে পারে যদি কারেন্ট চলে যায়, আমার একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এছাড়া ওয়াইফাই এ জেনারেলি প্রবলেম হয় না। আচ্ছা, বি ক্রস সি তে, আচ্ছা বি ইন্টারসেকশন সি তে কি কি এলিমেন্ট থাকবে সম্প্রীতি বলতে পারবে? ভিডিওগুলো একবার দেখে নিও, যেগুলো আমি গ্রুপে পাঠিয়েছিলাম, দেখে নিও। বি ইন্টারসেকশন সি তে হচ্ছে বি আর সি এর কমন এলিমেন্ট কি কি আছে? রিকি আছে কিছু কমন এলিমেন্ট? 1 থেকে 4 আর 5 6 কিছুই নেই, তার মানে কি হবে বি আর সি এর কমন এলিমেন্ট? বলো। 5 হবে, কিছুই নেই, 5 কিছুই নেই তো, এদের মধ্যে কিছুই নেই, তার মানে কি নাল সেট বলা হয়েছিল, নাল সেট। তাহলে এ ক্রস নাল সেট মানে কি হবে বলতে পারবে কেউ? নাল সেটের সাথে যাই না, মানে না 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 না, নাল সেটের সাথে কারণ মাল্টিপ্লিকেশন হলে সেটা নাল সেটই হয়ে যায়, মনে রাখবে। এটা এমন একটা এক্সাম্পল নিলাম, ফার্স্টই নাল সেটই চলে এসেছে, যাই হোক তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। নাল সেটের সাথে যদি কারণ মানে ব্যাপারটা জিরোর মতো, ঠিক আছে, জিরোর সাথে কারণ মাল্টিপ্লিকেশন হলে জিরো যেমন চলে আসে, নাল সেটের সাথে মাল্টিপ্লিকেশন হলে নাল সেটই চলে আসে। আর এখানে এ ক্রস বি আর এ ইন্টারসেকশন বি বের করবে, কিছু কমন পাবে না, কমন মানে 5। দেখো এ ইন্টারসেকশন এ ক্রস বি বের করো। কোনো কমন নেই। হ্যাঁ, এ ক্রস বি কোনো কমন নেই, থাকছে না তো, থাকবে না। এ ক্রস বি মানে কি কি থাকছে গো? অনেকগুলো, কোথায় গো? এ ক্রস বি মানে হচ্ছে অনেক লিখতে হবে, তোমরা করে নিও। এ ক্রস বি বের করবে, বি ক্রস সি, এ ক্রস সি বের করবে, দেখবে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কমন এলিমেন্ট না থাকলে ইন্টারসেকশনটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে, তাহলে দেখবে LHS RHS করে দেবে। নিজে করবে, আর কিছু এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পল গুলো দেখবে, আশা করি পারবে। এবার নিজেকে করতে হবে, ওই যদি বলে স্যার এই অল্টারনো ইউ এর মতন সাইনটা কি, তাহলে আর কিছু বলার নেই, ভিডিওগুলো ঠিকঠাক করে দেখো, দেখলেই বুঝে যাবে। যদিও তোমাদের সেট ছিল না, ওদের সেট ছিল, কিন্তু দেখলে বুঝে যাবে, তুমি যদি দেখো ঠিকঠাক ভাবে তাহলে বুঝে যাবে। আচ্ছা,
করো 10 পর্যন্ত করো, যদি আটকায় তাহলে তারপরে আমাকে বলবে স্যার এগুলো আটকেছে, তারপর বুধবার দিন 5:30টার সময় করে চলে আসবে, এসে আমাকে বলবে। আচ্ছা, রিলেশনে আমি ঢুকে যাচ্ছি, ঠিক আছে? 10 পর্যন্ত করে নেবে, কাজ যেমন চলছে চালিয়ে যাও, নাহলে যে অঙ্ক করছো না সেটের অঙ্ক জমে যাচ্ছে তোমার কাছে, তারপর রিলেশনের জমে যাবে, শেষ করতে পারবে না। এটা রিভাইজ চলছে, ভেবে দেখো, এখানে একটা একটা করে ধরে ধরে তো ম্যাথস পড়ানো যাবে না। আচ্ছা দেখো, যেগুলো আটকাবে বলবে করিয়ে দেবো। রিলেশন স্টার্ট করছি, দেখো একটা দুটো অঙ্ক আটকাবে তোমাদের, এমনি কার্টেসিয়ান প্রোডাক্টে কিচ্ছু নেই। রিলেশন বিটুইন সেটস, রিলেশন সেটের রিলেশন। এবার রিলেশন কাদের, মানে রিলেশনের জন্য অ্যাটলিস্ট কজনকে দরকার গো? কি গো বলবে তো? দুজনকে দরকার তো নাকি? সবাই চুপচাপ আছে। অ্যাটলিস্ট তো দুজনকে লাগে রিলেশনের জন্য, মানে একজনের সাথে আরেকজনের রিলেশন হয়, তাই তো? মানে যেমন ধরো আমি বলছি যে আমাদের সাথে তোমার রিলেশন কি টিচার স্টুডেন্ট, তাই তো? তোমার ঘরে বাবা কি বলে তো, তুমি মানে বাবা বলছো, বা তোমার সাথে তোমার বাবার রিলেশন কি বাবা ছেলে বা বাবা মেয়ে, বা মা ছেলে বা মা মেয়ে, এরকম ব্যাপার। মানে দুজনকে অ্যাটলিস্ট রিলেশনের মধ্যে, মানে দুজনের একজনের সাথে আরেকজনের রিলেশন। এখানে রিলেশন মানে কি একটা সেটের এলিমেন্টের সাথে আরেকটা সেটের এলিমেন্টের রিলেশন, ঠিক আছে? এবার আমি এখানে কিছু অ্যালফাবেট লিখছি, ঠিক আছে? যেমন লিখছি ধরো এ বি, দুটো সেট নিলাম, এ সেট বি সেট, সি ডি আর কি লিখবো, এস, ব্যাস। এবার তোমাদের নামগুলো আমি এখানে ছোট করে লেখার চেষ্টা করছি। ধরো ক্লাসের মধ্যে কে কে আছে? রিকি, বুঝে নেবে, হ্যাঁ? আচ্ছা, এর থেকে বেশি বড় বড় লেখা যাবে না। সায়নী, বানান টানান ভুল লিখছি কারণ ছোট করে লিখছি বলে। আচ্ছা, আর কে আছে? অরিত্র, অরিত্র স্পেলিং কি গো? ARTRI। সবাই চুপচাপ আছে, এত চুপচাপ হয়ে সিনেমা দেখলে হবে নাকি? কি অরিত্র স্পেলিং কি তোমার নামের? লাস্টের আইটা এ করে দিন, লাস্টের আইটা এ করে দিন, ই, ARITRA। আচ্ছা, তারপর কি? আবর্ত লিখছি। আর কে আছে? কৃষ্ণাঞ্জন লিখছি। অত বড় নাম লেখা যাবে না। আর কি আছে গো ক্লাসের মধ্যে? আর কি আছে? শ্যাম্পুরি, হ্যাঁ সম্প্রীতি, হ্যাঁ সম্প্রীতি, হ্যাঁ এস, সম্প্রীতি, SMP লিখছি, ঠিক আছে? যদিও ছোট হয়ে গেল, ছবিটা বড় করা যাবে কি? দেখি টেনে বাড়ানো যায় নাকি। ঠিক আছে, আবার হেজি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, স্যার বুঝে নেবে, মুখে বললাম তখন বুঝে নেবে। এবার দেখো, এবার বলছি যে ফার্স্টে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে নামের সবার আদ্যাক্ষর, মানে ফার্স্ট লেটারটা, আর এখানে সবার নামগুলো লিখেছি। এবার বললাম যে নামের যাদের ফার্স্ট লেটার তাদের সাথে এদের রিলেশন, যেমন আমি বলছি ফার্স্টে রিকিকে দেখতে পাচ্ছি, তার মানে আর থেকে গিয়ে, তাহলে আর থেকে গিয়ে আমি রিকিকে টেনে দিলাম, ঠিক আছে? এবার এ কে দেখতে পাচ্ছি, এর সাথে, তাহলে আর এর সাথে কার রিলেশন হলো? রিকির রিলেশন হলো। এর সাথে কার রিলেশন? আমি রিলেশনটা এইভাবেই বানাচ্ছি, নামের প্রথম অক্ষর দিয়ে। অরিত্রর হলো, আবার এর সাথে দুজন, আবর্তর হলো। দেখো, বি এর সাথে কেউ যাচ্ছে, বি এর সাথে কেউ নেই। সি এর সাথে কেউ যাচ্ছে, কেউ নেই। ডি এর সাথে কেউ যাচ্ছে না। আর এস এর সাথে কে বলছি? এস এর সাথে সম্প্রীতি। এবার বলবে স্যার এখানে তো সায়নী আর এস এর সাথে সায়নীও আছে। আচ্ছা, দুজনের হয়ে গেল, ঠিক আছে? তো এবার বলবে স্যার এখানে তো কৃষ্ণাঞ্জনের কে তো কারোর সাথে এলো না, আসেনি। আবার এখানে বলবে তুমি স্যার বি আর সি তে এর মধ্যে এলিমেন্ট গুলো নিলেন, বি সি ডি, এখান দিয়েও তো কারোর হলো না, কারণ আমি যেভাবে সিলেক্ট করেছি
সেই অনুযায়ী আমার এখানে পাচ্ছি না কোনো। তাহলে এবার দেখো ভালো করে বুঝবে রিলেশন কি। রিলেশন হচ্ছে একটা সেট থেকে আর একটা সেটের এলিমেন্টের মধ্যে যত রকম মানে যে রকম ভাবে ডিফাইন করবে সেটাই একটা রিলেশন। ডিফাইন মানে কি, আমি যেমন বললাম যে নামের প্রথম অক্ষরগুলো দিয়ে যে নামগুলো লিখেছি সেইগুলোর যে কানেকশনটা সেইটা হচ্ছে একটা রিলেশনের বললাম। তাহলে এই রিলেশনটাকে যদি আমি আর নাম দিই তাহলে রিলেশনের অর্ডার পেয়ারগুলো কেমন হচ্ছে গো? এ কমা কে হবে? এ কমা অরিত্র, এ কমা আবর্ত। আবর্ত আছে তো গো? আচ্ছা, অনেকক্ষণ পর বলা পেলাম। আচ্ছা এর নামটা লিখিনি না, তোমার বন্ধু বিয়েতে নেমন্তন্নে গেছে তার নাম বাদ চলে গেল। আছে আচ্ছা দেখো এ ফর হয়ে গেল। আচ্ছা বি কাউকে পাচ্ছি না, সি ফরও কাউকে পাচ্ছি না, ডি ফরও কাউকে পাচ্ছি না। এবার ডাইরেক্ট আর এ চলে যাচ্ছি। আর ফর কি এলো? রিকি। আচ্ছা এবার তারপর কি এস ফর এসে আবার দুজনকে পাচ্ছি। এসে কাকে কাকে পাচ্ছি? একটা হচ্ছে সায়নী আর একটা হচ্ছে এসে পাচ্ছি সম্প্রীতি, তাই তো? ব্যাস, তাহলে এই যে রিলেশনটা আমি ডিফাইন করলাম মানে আর দিয়ে যে অর্ডার পেয়ার আকারে লিখলাম, এ অরিত্র, এ আবর্ত, আর রিকি, এস সায়নী, এস সম্প্রীতি, তো এই যে অর্ডার পেয়ার আকারে আর কে লিখলাম এটাই হচ্ছে একটা রিলেশন আমি ডিফাইন করলাম, আর কিছুই নয়। মানে গোদা বাংলায় যদি বলা হয় একদম। তাহলে এই যে রিলেশনটা কেউ বলতে পারবে আমাকে কার সাবসেট হচ্ছে? রিলেশন সবসময় কার সাবসেট হবে কেউ বলতে পারবে? হ্যাঁ বলো বলো। এর সাবসেট বি তো নয়, মোটেই তো নয়। এ তো আলাদা সেট, বি তো আলাদা। সাবসেট মানে কি? এর প্রত্যেকটা এলিমেন্ট যদি বিতে থাকে, এর কি প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে? এতে আছে, এতে তো আলাদা আলাদা এলিমেন্ট আছে, বিতে আলাদা আলাদা এলিমেন্ট আছে। এতে খালি নামের প্রথম অক্ষরগুলো আছে, বিতে রিকি, সায়নী এইভাবে আলাদা আলাদা নাম আছে, তাই তো? তাহলে আর কার সাবসেট হয় কেউ সায়নী বলতে পারবে? আর না না না, ভালো করে বোঝো। আর কার সাবসেট হয়? রিকি বাদ দিয়ে বাকিরা বল, মানে সায়নী বলো। এ ইন্টারসেকশন বি এর। এই ইন্টারসেকশন বি মনে হচ্ছে। অরিত্র বলো, চেষ্টা করো। স্যার বুঝতে পারছি না। সম্প্রীতি চেষ্টা করতে পারবে, বলতে পারবে আর কার সাবসেট? বুঝিয়ে দিন, হ্যাঁ আপনি বুঝিয়ে দিন। বোঝাবো তো বটেই, তার আগে চেষ্টা তো করতে হবে। বসে সিনেমা দেখলে হবে? চেষ্টা তো করতে হবে। স্যার এই ইন্টারসেকশন না, এই ইউনিয়ন বি এর হতে পারে। এ ক্রস বি, কারণ এই এলিমেন্ট গুলো কার মতন দেখতে? এই ইউনিয়ন বি বা এই ইন্টারসেকশন বি তারা কি অর্ডার পেয়ারে থাকে? এই যে অর্ডার পেয়ার এরকম করে থাকে না, এই মাত্র যেটা বোঝালাম এ ক্রস বি, এই এলিমেন্ট গুলো অর্ডার পেয়ারে থাকে। দেখো তো এই যে বুঝতে পেরেছো কি? আমি যদি এখানে এ ইন্টারসেক্ট এ ক্রস বিটা লিখি, সেই এ ক্রস বিটা কেউ বলতে পারবে এখানে কি হবে? এ ক্রস বিটা, এ ক্রস বি মানে এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কেমন করে যাচ্ছে, তার মানে কি এখানে হচ্ছে এ ফর এ দিয়ে সবগুলো যাবে। এ ফর আর রিকি এ দিয়ে যাবে, আবার সায়নী, মানে যতগুলো যেতে পারে সেটা হচ্ছে এ ক্রস বি। এ ফর আবার হচ্ছে সায়নী, আবার এ ফর কি এ দিয়ে কতগুলো যাবে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আবার বি দিয়ে আবার ছটা, সি দিয়ে আবার ছটা। তার মানে সোজা কথা কতগুলো এরকম ভাবে, আমার কথাটা কি বুঝতে পারছো? কতগুলো থাকবে কে বলবে? এন অফ এ ক্রস বি কতগুলো এলিমেন্ট থাকবে? 36। কটা আছে গো এখানে? তিনটে তিনটে ছটা, এখানেও ছটা, এখানেও ছটা আছে। ছটা, 6 ক্রস 6, 6 ইন্টু 6। এরও এলিমেন্ট ছটা, বোঝো। এখানে এরও এলিমেন্ট আছে ছটা, বি এর এলিমেন্ট আছে ছটা। তার মানে 6 ইন্টু 6, টোটাল 36টা কানেকশন হবে। 36টা কানেকশন মানে এইভাবে কানেকশন হবে। এ ফর এ দিয়ে রিকি, এ দিয়ে সায়নী, এ দিয়ে অরিত্র, এই রকম। এবার আমি যে এখানে রিলেশনটা ডিফাইন করেছি সেটা হচ্ছে নামের আদ্যাক্ষর, মানে আর সব সময় সাবসেট হবে এ ক্রস বি এর, মনে রাখবে। তুমি দেখে নাও যে এ ক্রস বি তে যারা আছে তাদেরই মধ্যে কিছু এলিমেন্ট দিয়ে তৈরি আমার আর। শুধু এই ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রেই তুমি যে কোনো জায়গায় রিলেশন ডিফাইন করো
সেটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট হবে, যার জন্যই কার্টেসিয়ান প্রোডাক্টটা পড়ানো। আর সবসময় এই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট। বোঝা গেছে? এবার দেখো, ঠিক আছে তো? কি গো, কারণ মুখে সারা শব্দ নেই, বুঝতে পারোনি নাকি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক বোঝা আছে। গেছে। ঠিক আছে, এবার বোঝো। এটা হলো, এখানেও নাম দিয়ে বুঝিয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে কিছু ডোমেন, কোডোমেন, এই সমস্ত জিনিসগুলো বলার উচিত। ডোমেন, এখানে এই এ ক্রস বি এবার ভুলে যাও। এই যে আর রিলেশনটা বেগুনি কালিতে আমি করছিলাম, আর রিলেশনটা, আর রিলেশনের ডোমেন কে বলতে পারবে? ডোমেন, ডোম আর, ডোমেন আর বা ডোম আরও বলা হয় ডোমেন, ডোম ফর ডোমেন। আচ্ছা রিকি বলো তো, যে এ সেটের মধ্যে কারা কারা বি সেটের সাথে কানেক্টেড হলো, এ সেটের সাথে? আচ্ছা এ সেটের সাথে কারা কারা বি সেটের সাথে কানেক্ট আছে? হ্যাঁ, এ সেটের এলিমেন্ট গুলো যারা যেমন স্যার কানেক্ট। আর আছে, আর আছে, এস আছে, এ আছে। তাহলে এ এ এ আর এস এরা হচ্ছে ডোমেন। ডোমেন এই ক্ষেত্রে ডোমেন আর, এ কমা আর কমা এস। এখানে কিন্তু অর্ডার পেয়ার কোনো নয়। এ এর এটা কার সাবসেট হবে সব সময়? এটা কার সাবসেট হবে? ডোমেন, ডোমেন আরটা কার সাবসেট হবে? হ্যাঁ, ভেরি গুড। আর এ কে বলবে? এটা সব সময় এর সাবসেট হবে, যেই বলো না কেন এই যে এর সাবসেট হবে। ডোমেন সব সময়, হ্যাঁ ডোমেন আর সব সময় এর সাবসেট হবে। এবার বলো। আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি যে স্যার ডোম আর লিখলেন, তো ওখানে তো আমি নামটাও তো বলতে পারতাম যে কেন এ আর এস কেন লিখলাম, নামগুলো তো বলা যেত। না, আমি কি বলছি, এটা সবসময় কার সাবসেট হবে? ডোমেন আর, মানে যেখান থেকে যাচ্ছে, নট যেখানে যাচ্ছে। এবার আমাকে পুরোটা বলতে দাও, বললে বুঝতে পারবে। এবার হচ্ছে রেঞ্জ, রেঞ্জ আর, রেঞ্জ আর মানে হচ্ছে তুমি যেটা বললে স্যার যেখানে যাচ্ছে। এবার যেখানে যাচ্ছেটা সেটা হচ্ছে রেঞ্জ আর। যেখানে যাচ্ছে কার্তিকাতে যাচ্ছে, এক হচ্ছে রিকিতে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে? অরিত্রতে যাচ্ছে, তারপর কোথায় যাচ্ছে? আবর্ততে যাচ্ছে, আর কোথায় যাচ্ছে? এস এম সম্প্রীতিতে যাচ্ছে, আর একটা জায়গায় গেছে সায়নীতে গেছে, আমি লিখতে ভুলে গেছি বলে, সায়নীতেও গেছে। তো এই এই জায়গাগুলোয় গেছে, তাহলে যেখানে গিয়ে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ আর। আচ্ছা কেউ বলতে পারবে রেঞ্জ আর কার সাবসেট হয়? স্যার বি এর, বি এর, বি এর। বোঝা গেছে? রেঞ্জ, আমরা ছোটবেলায় সেই ষাটের বন্দুক দিয়ে খেলতাম অনেক, সেই হলুদ হলুদ গুলি হতো, কেউ খেলেছো? হ্যাঁ স্যার আমি খেলেছি, আমি খেলেছি। তো ওখানে একটা জিনিস বলা হতো যে বন্দুকের রেঞ্জ কতটা। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে কত দূর গিয়ে যায়, কত দূর গেল, সেটাই হচ্ছে রেঞ্জ। মানে যেখানে যাচ্ছে সেটাই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ সবসময় সাবসেট হবে বি এ। বি মানে যে, সোজা কথা যে সেটটায় গেল। এই বি কে বলা হয় কোডোমেন। কোডোমেন মনে রাখবে, কোডোমেন। এ কে কিন্তু ডোমেন বলা হয় না, ডোমেন সবসময় এ এর সাবসেট হয়, ঠিক আছে? বা এ সেট পুরোটাও হতে পারে, কিন্তু বিটা পুরোটাই হয়ে যায় কোডোমেন। কোডোমেন, কোডোমেন, বি হচ্ছে কোডোমেন। রেঞ্জ সবসময় সাবসেট হবে কার? কোডোমেন বা বি এ। বি মানে এখানে এ বি নাম দিয়েছি, যদি পি কিউ বলতাম তাহলে এখানে জিনিসগুলো পাল্টে যেত, এখানে পি সেট হতো, এটা কিউ সেট হতো। তো এইটা কিন্তু এটাকে বলা হয় কোডোমেন সেট, মনে রাখবে। এটাকে পুরো যে এটা এঁকেছি এটাকে বলা হয় কোডোমেন, কোডোমেন, ঠিক আছে? আর এ সেটের মধ্যে যারা যারা গেল তারা হচ্ছে ডোমেন, যেখানে যেখানে গেল সেটা হচ্ছে রেঞ্জ। এটাকে ইমেজও বলা হয়, যেখানে গেল সেটাকে রেঞ্জ আর বলে বা ইমেজ আরও বলে। এখানে লিখে রাখছি, হ্যাঁ, ইমেজ, ঘাবড়ে যাবে না। IMR মানে ইমেজ আর, অথবা স্ল্যাশ দিয়ে লিখে রাখছি। IMR মানে হচ্ছে ইমেজ আর, ঠিক আছে? ইমেজ, ইমেজ মানে আয়নায় যে ছবিটা পড়ে সেই ইমেজ। এর ইমেজ তাহলে কারা কারা হলো? অরিত্র আর আবর্ত দুটো। আর এর ইমেজকে রিকি। এস এর ইমেজ দুটো, সায়নী আর সম্প্রীতি, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে রিলেশন। এবার তোমাদের কিছু ম্যাথ দিলে তোমাদের ক্লিয়ার হবে।
তোমরা কিন্তু এখান থেকে নিজে নিজে ওই এগুলো পড়ো, কি বলে ওই এক্সাম্পল গুলো নিজে নিজে পড়ো। আর একটা জিনিস মনে রাখবে, কে আবার জয়েন হলো, জয়েন হলো নাকি সায়ন চৌধুরী, কে জয়েন হলে এখন? হ্যালো, হ্যাঁ, কে জয়েন হলে এখন? আমি রাজশ্রী দাদা বলছি। মা তো বেরিয়েছে, রাজশ্রী দাদা আমার ফোন দিয়ে জয়েন হয়েছে, ওকে দিচ্ছি আমি। বুঝলেন? ঠিক আছে ঠিক আছে। 11টা থেকে শ্রী? ক্লাস ছিল কিন্তু। কটা থেকে? 11টা। ঠিক এখন আছে। প্রায় ক্লাস হয়ে গেল। ওই শ্রী, এই স্যার ফোন এই করেছে দেখ। সাউন্ডটা মিউট আর করো। ওকে করছি। হ্যাঁ স্যার। দেখো, 11টা থেকে ক্লাস তো তোমাদের। ও, আমি জানতাম 5টা থেকে। শোনো, তোমরা একজন আমাকে তুমি বলছো যে আমি জানতাম 5টা থেকে, একজন ফোন করে জিজ্ঞাসা করছো যে স্যার আজকে কটা থেকে ক্লাস, কি ক্লাস, একজন জিজ্ঞাসা করছো স্যার আজকে অনলাইন হবে কিনা মেসেজ করে। তো আমি তো আগে থেকে গ্রুপে অলরেডি বলে দিই, তোমরা কি করতে জানো না গ্রুপের মেসেজ? আমি তো বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় দুটো ভাষাতেই বলে দিই। আমি বুঝতে পারছি না, গ্রুপে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে। সেদিনকে আমি বললাম যে রবিবার মেবি অনলাইনে ক্লাস নেব, যেহেতু আবর তো তারপর অনেকেই বললো, কৃষ্ণাঞ্জন অনেকেই বললো স্যার রিলেশনটা আমরা ক্লাস করতে চাই। আবর তো আর কি বলে দীপায়ন রবিবার থাকে না, অ্যাভেলেবেল থাকে না, ওই জন্যই আজকে সোমবার দিন অফ বলে সোমবার দিন আমি বলেছিলাম, হালকা করে বলেছিলাম যে সায়নের যদি স্কুল ছুটি থাকে তাহলে আজকে করাবো, কারণ মেনলি তো 3 জনের জন্যই ওল্ড পড়ানো হচ্ছে, তো তোমরাও জয়েন করতে পারো, এটা বলেছিলাম। তো আমি বুঝতে পারছি না যে মেসেজে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে অনলাইনে 11টা থেকে, বেলা 11টা থেকে মন্ডেতে ক্লাস নেওয়া হবে। একজন বলছে আমি জানতাম 5টা থেকে। তোমরা কি স্বপ্ন দেখো নাকি? আননেসেসারি এইসব কথা বলবে না, মানে ইরেশনাল কথা বললে না আমি খুব রেগে যাই। আমি জেনারেলি পড়া পারিনি বা পড়া করিনি এর জন্য রাগি না, ইরেশনাল কথা বললে, এসব উল্টো পাল্টা আন্তাবড়ি মার্কা কথা বললে আমার খুব রাগ হয়। যাই হোক, ছাড়ো। এবার দেখো যে এই যে এক্সাম্পল গুলো আমরা বলছিলাম যে এ সেট বলে দিলাম আর আর বলে দিয়েছি, মানে রিলেশনটা এইভাবে ডিফাইন করেছি। সেটটা কি? এ সেট এ টু এ তেই যাচ্ছে, মানে এ সেট থেকে এ সেটের এলিমেন্ট গুলো এ সেট থেকে এ সেটেই যাচ্ছে। এবার রিলেশনটা আমাদের বলে দিয়েছে কেমন, এইটা। তাহলে অঙ্কগুলো করব কি করে? আচ্ছা দেখো, এ সেটের এলিমেন্ট গুলো কি কি? 1 2 3 থেকে 14 পর্যন্ত। আর কি? তোমরা কিন্তু খাতা পেন সমস্ত কিছু নিয়ে বসবে। এক্স ওয়াই সাজ দ্যাট, যাদের জন্য 3x - y = 0 হচ্ছে, where x, y টা বিলংস করছে কিন্তু কার মধ্যে? এ সেটের মধ্যে। ঠিক আছে? তাহলে বলছে রাইট ডাউন ইটস ডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জ। তাহলে ডোমেন কোডোমেনের আগে আমাকে আর সেটটাকে সেট বিল্ডার ফর্ম থেকে রস্টার ফর্ম বা ট্যাবুলার ফর্মে লিখতে হবে। কে বলবে কিভাবে লিখবো? তাহলে মনে মনে ভেবে নাও যে আরটা লেখার আগে y = কি হবে, একটু সোজা করে নিই। y = কি হবে? y = 3x হবে। জাস্ট এইদিকে নিয়ে চলে এলাম ম্যাথটাকে। এবার y এর ভ্যালু আস্তে আস্তে পুট করতে থাকো। তোমরা আলাদা করে লিখতে পারো পুট, তবে জেনারেলি দরকার হয় না। পুট x = কোথা থেকে স্টার্ট হচ্ছে? 1। তার জন্য y কত হবে? ইমপ্লাই y = কত হবে? 3 × 1 মানে 3, তাই তো? x = 2, তার জন্য y = কত হবে? 3 × 2 6। এইভাবে কত দূর পুট করব? x = কত দূর পুট করব? 14 পর্যন্ত পুট করব, তার জন্য y = কত হবে? 3 × আছে না, 3 into 14 মানে 14 কত? 42 হ্যাঁ 40 হয়ে গেল। তার মানে এবার কি রেঞ্জটা কি হলো? সরি, রেঞ্জ বলছি, আর আর এই আর মানে কিন্তু রিলেশন। দেখো আমি কেন রিয়েল নাম্বারের আর মানে হচ্ছে এইটা, আর এই আর মানে কিন্তু রিলেশনের আর। ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। সব কিছু কিছু বইতে দেখেছি আমি, বোল্ডও থাকে না, জাস্ট রিয়েল নাম্বারের আর নর্মাল এরকম আর বলে লিখে ছেড়ে দিয়েছে, একদম ভুল।
বড় ক্লাসে হায়ার ক্লাসে যাবে বা কোনো জায়গায় হয়তো এমন আইসিএসসি বোর্ডের খাতা হয়তো এমন লোক দেখতে বসলো, সেখানে ফুটফুটে লোক পেয়ে গেলে ব্যাস কেটে কেটে নাম্বার কমিয়ে দেবে। হ্যাঁ, রিয়েল নাম্বার তুমি তো বোল্ড করতে পারবে না, রিয়েল সবসময় এইরকম লেখে, ইন্টিজার সবসময় এইভাবে প্রথম দিকেই বলে দিয়েছিলাম। এগুলো স্ট্যান্ডার্ড নোটিফিকেশন, যদি বইতে না থাকে এসএনদের বইতে ছবি তুলে পাঠিয়ে দেবো, দেখে নেবে। আচ্ছা, এই রিলেশনটা তাহলে আমি যদি টেবিউলার মেথডে লিখি তাহলে কিভাবে লিখবো? x1 এর জন্য y কত হচ্ছে? 3 হচ্ছে। x2 এর জন্য y কত হচ্ছে? 6 হচ্ছে। x3 এর জন্য y কত হচ্ছে? 3 3 যা 9 হচ্ছে। এইভাবে ডট ডট করে, সবগুলো তো লেখা পসিবল নয়, আমরা তাহলে লিখছি এইভাবে। তোমার x14 এর জন্য সরি আমার তো এখানে ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে বলো? x14 এর জন্য y যেটা পেয়েছি, y কি a এর মধ্যে বিলংস করছে? হ্যাঁ কি না? না না বিলংস করছে না, তার মানে এখন কি যেতে পারবো? আমি যেতে পারবোই না। তার মানে রিলেশনটা কি হবে? 3 4 এর জন্য কত হচ্ছে? 3 4 এ 12, আর 5 এর জন্য কি হবে? দেখো ভালো করে বলো, ভিকি বলো, 5 এর জন্য হবে 5 15 হয়ে যাবে। 15 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 15টা a সেটের মধ্যে বিলংস করছে না, এখানে পরিষ্কার বলে দিয়েছে, দেখে নাও যে xy বিলংস টু a, এইটাকে ভুললে হবে না। তার মানে রিলেশনটা যদি আমি করি তাহলে এইখান পর্যন্তই লাস্ট হয়ে গেল। তাহলে আমার এখানে লেখাটা একটু তখন মাঝখানে এমন জয়েন হচ্ছিল, এমন ঘেঁটে গেছিলাম। যাই হোক, এইখানটা একটু ঠিক করে নেবে। এইখানটা এতদূর আমরা করবো না, এখানটা করতে করতে আমরা তাহলে এই জিনিসগুলো আসবো। আচ্ছা, যাই হোক, এখানটা তাহলে এখানটা যদি তোমরা করো না, এইভাবে দেখিয়ে দেবে, জানো তো, এইভাবে দেখিয়ে দেবে যে x ইকুয়াল টু 3 এর জন্য y ইকুয়াল টু হচ্ছে তোমার 9, আর x ইকুয়াল টু, ডাইরেক্ট এটা লিখতে পারো, তারপর লজিকটা লিখে দিলেই হবে। x ইকুয়াল টু 4 এর জন্য y ইকুয়াল টু 12 আসছে, বাট x ইকুয়াল টু 5 এর জন্য y ইকুয়াল টু আসছে 15, যেটা বিলংস করছে না a এর মধ্যে। ঠিক আছে, এই লজিকটা, আর যদি এইটা না লেখো, এই যে পুট y ইকুয়াল টু এটা না লেখো, তাহলে পাশে এর ব্র্যাকেটেই পাশে লিখে দেবে। বলছি, হয় আইদার এটা করবে, নয় এটা করবে। আমি কালিটা চেঞ্জ করে দিই, নাহলে তোমাদের বুঝতে, দুটোই করবে না, দুটোই লিখবে না কিন্তু। অথবা এই জিনিসটা যদি না করে থাকো, এখান থেকে এই জিনিসটা যদি না করে থাকো, ডাইরেক্ট রিলেশনটা লিখে থাকো, তাহলে কিন্তু এই জিনিসটা অতি অবশ্যই লিখে দেবে যে সিন্স ফর x equal to 5, y equal to 15 does not belongs to a। ঠিক আছে, হয় এই লাইনটা লিখবে, এখান থেকে এই গ্রিন কালারেরটা আগে করে নেবে, তারপর এটা করবে, না হলে এই আর বলে রিলেশনটা, এই আরটা লিখতেই হবে, অথবা এই গ্রিনের এইটা লিখবে, যে কোনো একটা, এই গ্রিনের এইটা অথবা গ্রিনের এইটা। বোঝা গেছে এখান পর্যন্ত? ক্লিয়ার? স্যার বলো, ঠিক আছে তো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এবার তাহলে বলো যে অরিত্র বলো যে ডোম অফ আর কি হচ্ছে? ডোম অফ আর মানে ডোমেন আর, বলো কি হচ্ছে? স্যার ডোমটা একটু বুঝে আসছে না। হ্যাঁ, বুঝতে পারছো না? না রিকি বলো, ডোমেন অফ আর কি হবে? স্যার ডোমেন অফ আর তাহলে হচ্ছে আপনার 1,3 কি বুঝতে পারছি না, বলো। 1,3 1,3 1,6 ভুল বলছো, ভুল হচ্ছে। সায়নী বলতে পারবে ডোমেনটা? 1, 2, 3, 4। ভেরি গুড। ডোমেনটা কার এলিমেন্ট? ডোমেনটা ফার্স্টের যে সেট থেকে যাচ্ছে তার এলিমেন্ট। ভুলে যাচ্ছ কেন ডোমেনটা? ডোমেনটা কার? ডোমেনটা হচ্ছে এই অর্ডার পেয়ারের মধ্যে ফার্স্টে যারা বসে আছে, এই যে ফার্স্টে যারা বসে আছে, তার মানে 1, 2, 3, 4 যারা যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে, তার মানে তুমি ঘর থেকে আমার বাড়িতে পড়তে আসছো, তুমি যখন ঘরে ছিলে সে ডোমেনের এলিমেন্ট ছিলে, আমার বাড়িতে এলে তুমি রেঞ্জের এলিমেন্ট হয়ে গেলে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে যারা যাচ্ছে তাহলে 3,6,9,12 হবে তো? হ্যাঁ, তাহলে রেঞ্জে 3,6 রেঞ্জ পরে আসছি। 1,3 মানে হচ্ছে 1, 3 তে যাচ্ছে,
2,6 মানে 2 6 এ যাচ্ছে, 3,9 মানে 3 9 এ যাচ্ছে, 4,12 মানে 4 12 এ যাচ্ছে। এটার মানেটা হচ্ছে এটা, ঠিক আছে? আর রেঞ্জ তুমি যেটা বললে রেঞ্জ আর মানে হচ্ছে হ্যাঁ ঠিক 3 6 9 12 9,12। ডোমেন রেঞ্জের এলিমেন্ট গুলো, ডোমেনটা কার সাবসেট? ফার্স্টের যে সেট, এখানে যদি সেট আঁকো তুমি, এখানে কিন্তু এ সেট থেকে এ সেটেই যাচ্ছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি এ সেট বি সেট আলাদা করে, হ্যাঁ বলো। আর ডোমেন আপনার এর সাবসেট হবে তো? ডোমেন এ সাবসেট, কিন্তু এখানে তো দুটো সেটই এ না, তুমি কিছু আলাদা করে বলতে পারবে কে? মানে দুটো নামই তো সেম হয়ে গেছে। এখানে সেটটা যাচ্ছে কেমন ভাবে? এ সেট থেকে এ সেটেই যাচ্ছে, এলিমেন্ট গুলো এ সেট থেকে এ সেটের মধ্যেই ম্যাপ করছে, মানে রিলেশন রিলেটেড হচ্ছে। তার মানে এখানে তুমি ওইভাবে বলতে পারবে না। ডোমেন গুলো রেঞ্জ সবসময় কোডোমেনের সাবসেট। আচ্ছা কোডোমেনটা আমাকে কে বলতে পারবে বলো বুদ্ধি করে? কোডোমেন, কোডোমেনটাও চেয়েছে আমাকে। কোডোমেন মানে কি? কোডোমেন মানে যেখানে যাচ্ছে, তুমি আমার বাড়িতে পড়তে এলে, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে আরো অনেক মেম্বার আছে, তারা কি সবাই পড়তে এসছে? আমার বাবা মা দাদা বৌদি এরা ধরো বসে আছে, এরা যারা আছে তারা কি সবাই পড়তে এসছে? না, তারা কোডোমেনের এলিমেন্ট। আমার বাড়ির মধ্যে যারা আছে, মানে যেখানে যাচ্ছে। এটা কি দেখিয়েছি দেখো ছবিটা, ফার্স্টের ছবিটা ক্লিয়ার রাখো খালি, এই যে দেখো বিয়ের মধ্যে যারা আছে, দেখো কৃষ্ণাঞ্জনের কি কারোর সাথে রিলেশন হয়েছে না? আর কৃষ্ণাঞ্জন দেখো অলরেডি বিয়ের মধ্যে একা আছে, মানে কারোর সাথে ওর রিলেশনে নেই, কিন্তু ও কি কোডোমেনের অংশ? তো কোডোমেন মানে যে সেটের মধ্যে যাচ্ছে, যে ঘরের মধ্যে সে বসে আছে, যাতে যাচ্ছে সে ঘরের মধ্যে বসে আছে। তার মানে কি কোডোমেনটা পুরো কি সেট হয়ে যাবে? কোডোমেনটা এ সেট থেকে এ সেটে যাচ্ছে, পুরোটাই এ। তার মানে এর এলিমেন্ট গুলো কি কি ছিল? 1 থেকে 14 পর্যন্ত। বোঝা গেছে হ্যাঁ কি না? স্যার কোডোমেনটা বুঝতে পারিনি। কোডোমেনটা তখন তো ফাঁকি মারছিলে, কোডোমেনটা আগে বুঝিয়ে দিচ্ছি। কোডোমেন মানে যেখানে যাচ্ছে তারা সবাই, যেখানে গিয়ে ম্যাপ করছে তারা কিন্তু নয়, তারা কিন্তু রেঞ্জ, যেখানে গিয়ে পৌঁছাবে সেটা হচ্ছে, হ্যাঁ বলো, যেখানে পৌঁছালো সেটা হচ্ছে রেঞ্জ। কোডোমেন মানে হচ্ছে যে সেট থেকে মানে যে সেটে যাচ্ছে তার প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেন। এই যে এখানে দেখো বুঝিয়ে দিয়েছি, এই যে এখানে বুঝিয়ে দিয়েছি। রিকি, সায়নী, অরিত্র, আবর্ত, কৃষ্ণাঞ্জন, সম্প্রীতি, এরা সবাই কোডোমেনের মধ্যে এলিমেন্ট। বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই কোডোমেনের এলিমেন্ট, ঠিক আছে? কিন্তু রেঞ্জ কারা কারা? যাদের সাথে রিলেশন হলো, মানে যারা গিয়ে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি এতক্ষণ কিছু শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। কি বলবো বলো? কোডোমেন মানে যারা যেখানে গিয়ে পৌঁছালো, ঠিক আছে? মানে যেখানে গিয়ে পৌঁছালো বলছি, যে মানে রেঞ্জ হচ্ছে যেখানে গিয়ে পৌঁছালো, কোডোমেন হচ্ছে যে সেটে যাচ্ছে তার সবকটা এলিমেন্ট, সবকটা এলিমেন্ট। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা রেকর্ডেড দিয়েছি আমি, ক্লাসের পরে আপলোড করে নেবো, দেখে নেবো ভালো করে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার হচ্ছে কোডোমেন এটা হয়ে গেল। এবার বোঝা গেছে? এবার বাকিটা বুঝতে পেরেছো? ডোমেন, রেঞ্জ আর কোডোমেন বুঝতে পেরেছো হ্যাঁ কি না? রিপ্লাই দাও। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখানে রাইট ডাউন ইটস ডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জ। আমাদের হয়ে গেল, কোয়েশ্চেন হয়ে গেল, 1 হয়ে গেল। এবার একই ভাবে দুয়েরটা করবে। এখানে xy বিলংস করে ন্যাচারাল নাম্বারের মধ্যে। আচ্ছা আমাকে খালি 3 এরটা করে দাও, এখানের ম্যাথস গুলো খুব ভালো। 3 এরটা এ আর বি। অরিত্র এবার ডোমেন বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। যারা যাচ্ছে, যেখানে যাচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ, আর যারা মানে যারা যাচ্ছে প্লাস যারা বসে আছে, যেখানে, যেমন এখানে পি থেকে কিউ এ ম্যাপিং, ঠিক আছে? আচ্ছা আগে এটা দেখো 3 এরটা। এ সেট বি সেট বলে দিয়েছে, ডিফাইন এ রিলেশন আর ফ্রম এ টু বি বাই আর বলে দিয়েছে এক্স কমা ওয়াই, দ্য ডিফারেন্স বিটুইন এক্স ওয়াই ইজ অড, যেখানে এক্সটা এ সেটের এলিমেন্ট, ওয়াইটা বি সেটের এলিমেন্ট। রাইট আর ইন রোস্টার ফর্ম, এখানে রোস্টার ফর্মে খালি লিখতে বলেছে। বলো অঙ্কটা পুরোটা টুকবে, রিলেশনটা টুকবে, টুকে তারপর অঙ্কটা করবে। আমাকে এখানে খালি বাড়িতে করবে ওইসব, আমাকে এখানে খালি 8টা বলে দাও কি হবে। 3 এরটা, তাই তো? আর মানে রিলেশনটা রোস্টার ফর্মেটে বলেছে। রিলেশন তো এখানে বলে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে, ওয়েল ডিফাইন একটা রিলেশন দিয়েছে, যাতে করে দুজনের ডিফারেন্সটা কি হবে? অড নাম্বার হবে। বলো কেউ একজন বলো। সম্প্রীতি খালি সিনেমার মতন করে দেখলে হবে না, রিপ্লাই করতে হবে। সবাই তো রিপ্লাই করছে।
তুমি খালি বলছে স্যার আপনি বলে দিন, বলে তো দেবোই, আমি বুঝিয়েও দিচ্ছি বলেও দিচ্ছি, কিন্তু নিজে না ভাবনা চিন্তা করলে হবে না। আচ্ছা দেখো বলো কি হবে, কি হবে বলার চেষ্টা করো, বিশেষ করে যারা নতুন করছো একদম তারা আগে বলার চেষ্টা করবো সবসময়। বলো, যে কেউ একজন বলো। Difference between x and y is odd. দিদি বলো। যদি বলি 5 - 6 হচ্ছে -1, তো হ্যাঁ, ওটা ডিফারেন্সটা অড হতে হবে। এবার নেগেটিভ কি পজিটিভ তো বলার দরকার নেই। তাহলে তুমি বলছো 5 ছোট থেকে স্টার্ট করো না, আগে 1 থেকে নাও না। ওই তো হয়ে গেছে 1 - 4 3, 1 - 6 তাহলে 5, 1,4 হচ্ছে, তাই তো? 1,4 3 হবে। 4,6 একইভাবে 4,1 যখন আমি 1,4 লিখবো তখন এক মিনিট, 4টা তো এর এলিমেন্ট নয়, সরি আমি ভুল লিখছি। 1,4 ঠিক আছে, 1,4 হলো 1 এর সাথে আর কি যাচ্ছে, 6 যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কারণ 1 - 6 হয়ে যায় -5 বা যাই হোক কেন অড নাম্বার হচ্ছে। আচ্ছা, বাকিটা বুঝতে পারছো? 1,9 হবে না, দুটো অডকে মাইনাস করলে ইভেন হয়ে যাচ্ছে, 1 - 9 করলে 8 হয়ে যাচ্ছে। এবার 2 এর সাথে কেউ যাচ্ছে, 2 এর সাথে অড যাবে। মনে রাখবে একটা অড আর একটা ইভেনের যদি ডিফারেন্স করি সেটা সবসময় অড হবে। দুটো অডের ডিফারেন্স ইভেন হয়, দুটো ইভেনের ডিফারেন্সও ইভেন হয়। 2,9 করলে কত আসছে দেখো তো? অড আসছে 7 7 আসছে, অড আসছে, 2,9 হলো। বাকিটা বলছো না কেন বলো? 3, কত হচ্ছে? 3 এর সাথে 4 হবে, আর 3 এর সাথে কি হবে? 6 হবে। আচ্ছা, 3 এর সাথে হয়ে গেল। আর 5 এর সাথে 3 এর সাথে 9 হবে না, একটা অড আর একটা ইভেন মিলিয়ে সবসময় হয়। 5,4 হচ্ছে আর 5,6 হচ্ছে। আর কি হচ্ছে দেখো, এবার মিলিয়ে দেখে নাও। 1 - 4 করো, দেখো সবকটা অড আসছে। দেখো রিকি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সম্প্রীতি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছি। কি বলে, আমার রিলেশন শেষ হয়ে গেছে, রস্টার ফরম্যাটে লিখতে বলেছে, রস্টার ফরম্যাটে শেষ, অঙ্ক শেষ। কিন্তু এরপরে আমি যদি বলি যে আমার ডোমেন আর কত, অরিত্র এবার বলবে ডোমেন আর কত হবে গো? তাড়াতাড়ি বলো। 1 2 2 আবার 2, 3 হ্যাঁ 3 আর 5 সেটের মধ্যে কোনো রিপিটেশন অ্যালাউ নেই। বলবে স্যার এখানেও 1 এখানেও 1, দুবার 1 না, তাহলে ফার্স্টেই কেটে দেবে, তোমাকে কেটে 0 দিয়ে দেবে। সেটের মধ্যে আমি সেটের ডেফিনেশনেই বলেছিলাম, দেখবে দেখে নেবে, ঠিক আছে? রিপিটেশন অ্যালাউ নয়, ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে। আচ্ছা, রেঞ্জ আর সম্প্রীতি বলবে এবার রেঞ্জ আরটা কি কি হবে? 4,6,9 9 আর কি হচ্ছে না? 4,6,9 ঠিকই বলে, 4,6,9 ব্যাস শেষ। এবার বলবে কে আমাকে রিকি বলো কোডোমেনটা কি হবে? কোডোমেনটা দারুণ বলছি। কোডোমেন আর লিখে দেবে না, কোডোমেন সবসময় নিজেই হয়, কোডোমেন আর নয়, ডোমেন অফ আর, রেঞ্জ অফ আর। কোডোমেন মানে যেটা যেখানে যাচ্ছে। স্যার কোডোমেন হবে 4, না বলবে সবার বেলায় সহজটা নিল, আমার বেলায় শক্তটা দিয়ে দিল। দাঁড়ান না চেষ্টা করছি, চেষ্টা করছি। সেট দুটোকে দেখো, যে সেট থেকে যে সেটে ম্যাপ হচ্ছে সেই সেট দুটোকে দেখো। সায়নী বলো, আর টাইম দেওয়া যাবে না। সায়নী বলো। তার কোডোমেন হচ্ছে 4,6,9। কোডোমেন পুরো বি সেটটাই যেখানে যাচ্ছে, সোজা কথা। এখানে কোডোমেনটা রেঞ্জ হয়ে গেছে, তাই তো? এখানে কোডোমেনটা রেঞ্জ হয়ে গেছে, রেঞ্জের সাবসেট তো নিজে সাবসেট, ইম্প্রপার সাবসেট বলা হয়, এখানেও সাবসেট। কোডোমেন রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন, বাট এটাকে বলা হয় ইম্প্রপার সাবসেট। 4,6,9 ইজ অলসো সাবসেট অফ 4,6,9, ঠিক আছে? সেটের ইম্প্রপার সাবসেট বলা হয়, নিজের সাবসেট যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে?
তো এই জিনিসটা হলো, বুঝতে পেরেছো রিকি? যেটাই যাচ্ছে সেটাই কোডোমেন। যে ঘরে যাচ্ছ, তুমি আমার ঘরে পড়তে এলে, আমার বাড়িতে পড়তে এলে, আমার বাড়িটা কোডোমেন, বুঝতে পেরেছো? বুঝে যাচ্ছে ব্যাস। তাহলে কি স্যার রেঞ্জ আর কোডোমেন সবসময় না, সব সময় এক হয় না। এখানে রেঞ্জ আর কোডোমেন সেম হয়েছে কি? সব সময় সেম হয় না। সেম হবে, এখানে কি সেম হয়েছে? এখানে দেখো রেঞ্জ আলাদা, কোডোমেন আলাদা। এখানে রেঞ্জ কি বলেছিলাম, দেখো রেঞ্জ লিখেছি, দেখো রেঞ্জ হচ্ছে কারা কারা? রেঞ্জ হচ্ছে রিকি, অরিত্র, আবর্ত, সায়নী, সম্প্রীতি। কারণ দেখো কৃষ্ণাঞ্জনের সাথে ম্যাপ হয়নি। কিন্তু আমি যদি কোডোমেন লিখতাম, কোডোমেন মানে কি? কোডোমেন মানে পুরো রেঞ্জটা সাবসেট হয় বিয়ে, বিটাকেই বলা হয় কোডোমেন। বি মানে কি? পুরো ঘরটাই, মানে এই ঘরের মধ্যে দেখো কৃষ্ণাঞ্জনের সাথে কেউ ম্যাপ হয়নি, কিন্তু কৃষ্ণাঞ্জন কোডোমেনের মধ্যেই পড়ছে। কোডোমেনের মধ্যে সবাই আছে, রিকি, সায়নী, অরিত্র, আবর্ত, কৃষ্ণাঞ্জন, সম্প্রীতি সবাই আছে কোডোমেনের মধ্যে। ক্লিয়ার? মানে পুরো বি সেটটা যে সেটে গিয়ে ম্যাপ হচ্ছে সেটাই কোডোমেন। ক্লিয়ার? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হয় স্যার, হয়। যে জিজ্ঞাসা করলো তাকে বলছি, চুপচাপ হয়ে যাচ্ছে কেন? সাউন্ড পৌঁছাচ্ছে না নাকি? আচ্ছা ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে। এখানের মধ্যে এগুলো হয়ে গেছে, তোমরা এগুলো এবার নিজে নিজে দেখো একটু। স্যার বলছি কোডোমেন আর রেঞ্জ কি সবসময় একই হয়? আচ্ছা জিনিস তো না বললাম তো, এইমাত্র তো বোঝালাম। তোমার কি সাউন্ড আটকে যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আর কি বলবো বলো, এইমাত্র বোঝালাম। আচ্ছা, রেঞ্জ কোডোমেন এক হয় না। রেঞ্জ কিছু কিছু সময়, আচ্ছা দেখো পাঁচেরটা হচ্ছে এ বলে দিয়েছে। আচ্ছা এটা আমাকে করে দাও দেখি, পাঁচেরটা। বাকিগুলো কিন্তু বাড়িতে অবশ্যই, পাঁচেরটা আমাকে করে দাও। এ সেট বলে দিয়েছে, let R be the relation AB belongs করছে A এর মধ্যে B is exactly divisible by A। ঠিক আছে, write R in roster form। কিভাবে করবে করো। B is exactly divisible by A, আগে রোস্টার ফরম্যাটে লিখে ফেলো। সেটটা যখনই যাচ্ছে let R be the relation on A, যখনই বলবে তখন মনে করবে এ সেট থেকে এ সেটের মধ্যেই যাচ্ছে, মানে এদিকেও আছে, ডোমেনের দিকেও আছে এ সেট, কোডোমেনের দিকেও আছে এ সেট। এ সেট থেকে এ সেটের ম্যাপ করছে। রিকি বলো রিলেশনটা, বলে যাও রোস্টার ফরম্যাটে বলে যাও। হ্যাঁ বলছি, কারণ স্যার বলছেন B is exactly divisible by A। A B ওই কিন্তু A এর, হ্যাঁ বলো। ওয়ান হ্যাঁ, B is exactly divisible by A, তাই তো? A দিয়ে divisible, কি বলছো বলো বলো বলো। পেয়ার আকারে করতে হবে। 1 হবে মানে পেয়ার আকারে হবে তোরে বাবা, অর্ডার পেয়ার আকারে হবে। আবার তো বলো, অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, ঘুমোচ্ছে নাকি কে জানে। বেরিয়ে গেছে নাকি? দীপায়ন বলো, করে লিখবো। স্যার আপনার স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না। কলা করেছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে। আবার তো বলছে বলাও তো পাওয়া যাচ্ছে। আমি তো ডিসকানেক্ট করে জয়েন করলাম, আবার তবুও দেখতে পাচ্ছি না। আপনি একবার স্ক্রিনটা রিশেয়ার করুন, আরেকবার শেয়ার করুন। রিশেয়ার তো করা যায় না, আবার রিশেয়ার কি? তোমরা কি বলে, তোমরা একবার লেফট করে মানে জয়েন করো যাদের প্রবলেম হচ্ছে। বাকিরা দেখা যাচ্ছে? করেছি। হ্যাঁ, তো তোমাকে দেখতে পাচ্ছি, আমার শুধু স্ক্রিন প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ না? না স্যার, ওখানটা না, মানে বাকিরা বলো। সায়নী দেখা যাচ্ছে সব? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। রিকি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি, হ্যাঁ।
ঠিক আছে, যেটা কোশ্চেন দেয় যে রিলেশন আর আর সবার কাছে বই তো থাকবেই, যে বিয়ে বাড়ির কাছে তার বাদ দিয়ে দেখো রিলেশন আর যেটা ডিফাইন করছি আমরা, আর উইথ এ রিলেশন অন দ্য সেট বি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এ। বলো, কেউ বলো আমাকে, কেউ বলছে না এখনো পর্যন্ত। একটা অঙ্ক নিয়ে থমকে আছি কতক্ষণ ধরে। 1,2 বলছো, 1,2 বি ইজ এক্স্যাক্টলি, ঠিক আছে ঠিকই বলছো। 1, আচ্ছা 1,2 এর আগে আমি একদম ফার্স্ট থেকে আরম্ভ করছি। 1,1 তো হবে। 1,2 দেখো তো, b is exactly divisible by 2, exactly divisible by 1, 1 is exactly divisible by 1, 3 is exactly divisible by 1, 1 এর সাথে সবাই আছে রিলেশনে, হ্যাঁ কি না? তাহলে রিলেশন এবার বুঝছো রিলেশন কিভাবে হচ্ছে। 1 এর সাথে 6, দেখো তো 1 তো সবাইকেই ডিভাইড করে, তাই না? সেটটা লিখে নিলে ভালো হতো। যাই হোক, 1 আছে, 1 থেকে 6 পর্যন্ত আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তারপর বলো। 2,4 2,4 আচ্ছা 2,2 হ্যাঁ, যদিও 2,4 আগে লিখে 2,4 লেখা যেত, কিন্তু যাতে ভুলটা না হয় একদম এক সাইড থেকে স্টার্ট। 2,6 ভালো করে দেখে নাও। b is exactly divisible by, মানে পরেরটা is exactly divisible by আগেরটা, এইভাবে ভাববে সব সময়। 3,6 হবে এবার। 3,3 হবে না? 3,3 হ্যাঁ 3,3 নিজেকে দিয়ে ডিভিজিবল করবেই। 3,6 হয়ে গেল। আর 4 হচ্ছে। আর সম্প্রীতি বুঝতে পারছো তো? রিপ্লাই দেবে না? 4,2 তো হবে। 4,2 কি করে? b is exactly, মানে পরেরটা is exactly divisible by। আচ্ছা তুমি বলছো 4,2, 2 কি 4 দিয়ে ডিভিজিবল হয় না? ও হ্যাঁ ঠিক আছে বুঝেছি। না দেখো, সামান্য জিনিস হলেও জিজ্ঞাসা করবে। তোমার ডাউটটা কিন্তু অনেকেরই ডাউট থাকতে পারে, ওই জন্যই। ঠিক আছে, সামান্য জিজ্ঞাসা হলেও সেটা জিজ্ঞাসা করবে, বাকিটা বুঝে যাক না। ঠিক আছে, আমি বুঝতে পারিনি, জিজ্ঞাসা করবো, ঠিক আছে। 6,6 তো হবে স্যার। ও আচ্ছা 6টা দেখিনি গো, 6টা দেখিনি, ঠিকই বলেছো। 6,6 হবে, ঠিকই বলেছো, ঠিক বলেছো। 6,6 তো হবে, 6,6 হবে, ঠিক আছে। 6 exactly divisible by 6, ওকে শেষ। আচ্ছা রস্টার ফর্ম হয়ে গেল। ফাইন্ড ডোমেন রেঞ্জ। তাহলে এই অঙ্কগুলো এবার বাকি ইয়েতে করে ফেলবে। ডোমেন রেঞ্জ, ডোমেন আর কত হবে? কেউ এ বলো, সম্প্রীতি বলে যাও, কত হবে ডোমেন আর? 1, 2, 3, 4, 6 2, 3, 4, 6 একদম ঠিক। রেঞ্জটা কত হবে? রেঞ্জটা এ বলো তো, কি বলে রাজশ্রী, বলো তো রেঞ্জটা কি হচ্ছে? 1, 2, 3, 4, 6 হচ্ছে, তাই তো? হ্যাঁ ব্যাস। আর কোডোমেনটা, কোডোমেন 1, 2, 3, 4, 6 এখানে মানে এ থেকে এতেই তো যাচ্ছে। এখানে সেভ হয়ে গেছে, সব জায়গায় সেভ হয় না। এই এক্সাম্পলে, আগের এক্সাম্পলটা কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যাচ্ছে, কিন্তু মনে করবে যে ধরো আমি বলছি যে যাদের আরেকবার প্রবলেম হচ্ছে শুনতে পাওনি তারা শুনে না। কোডোমেন অফ আর লিখবো না, কোডোমেনটা নিজেই লিখবো। কোডোমেন কোত্থেকে কোথায় ম্যাপিং হয়েছে? এ থেকে এতে, তার মানে কোডোমেনটা এ থেকে এতে, এখানেও এ আছে, এখানেও এ আছে। এই এটা যেখানে গেল, এই এটা হচ্ছে কোডোমেন, এইটা হচ্ছে কোডোমেন, নট এটা, ঠিক আছে। এ মানে হচ্ছে কি 1, 2, 3, 4, 6, ঠিক আছে। ধরো তোমরা আমার বাড়িতে পড়তে এলে, ঠিক আছে। আমার বাড়িতে আমি ছাড়া কে, আমার বাড়িতে কি আমি পড়তে এসেছি? না, আমি পড়াচ্ছি। আর তোমরা ধরো 6 জন বা 7 জন পড়তে এসছো। আমার বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি এরা সব আছে, ঠিক আছে। এরা আমার বাড়িতে তো আগে থেকেই ছিল, প্লাস তোমরা 6 জন এলে। এবার সবাইকে নিয়ে, বাড়ির মধ্যে যতজন হলো সবাইকে নিয়ে হচ্ছে কোডোমেন, ঠিক আছে। এবার তোমরা যারা পড়তে এলে তাদের যে রিলেশনটা সেটা হচ্ছে রেঞ্জ, মানে যারা বাইরে থেকে এলে তারা হচ্ছে রেঞ্জ। কথাটা বুঝতে পেরেছো? এবার ধরো আমার বাড়িতে কেউ নেই, আমিও নেই, তোমরা খালি পড়তে এসছো 6 জন, 6 জনই পড়তে চলে এলে, ঠিক আছে। আর বাড়িতে কেউ নেই, তাহলে এবার কোডোমেন মানে আমার বাড়িতে 6 জন, মানে কেউ ছিল না, তোমরাই বাইরে থেকে পড়তে এসছো। এবার কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার রাজশ্রী? হ্যাঁ স্যার। ভাগ্যিস বলনি, এবারও শুনতে পাইনি। আচ্ছা দেখো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু রেঞ্জটা মানে দুটো এক্সারসাইজ করো। একটা হচ্ছে
সেট থিওরি যারা কমপ্লিট করোনি, বারবার বলছি, চাপ পরে চাপ খেয়ে যাবে কিন্তু। সেট থিওরি প্লাস এই তোমার এই এক্সারসাইজটা কি বলে কার্টেসিয়ান প্রোডাক্টের এক্সারসাইজটা, আর 9 পর্যন্ত, 9 এর এক্সারসাইজ মানে এই রিলেশনের পর্যন্ত। ফাংশনটা নেক্সট যেতে করাবো, প্লাস ফাংশনের আমি কিছুটা 12 ক্লাস 12 এর একটা ভিডিও আমি শেয়ার করে দিচ্ছি। ক্লাস 12 এর ভিডিওয়ে টাইপ অফ ফাংশন তার আগে পর্যন্ত দেখবে, ওখানে ফাংশনের ডেফিনেশনটা আমি খুব সুন্দরভাবে বলেছি। ওখানে ফাংশনের ডেফিনেশনটা তোমরা বুঝতে পারবে। তারপরে আমি ফাংশনটা বলবো, ফাংশনটা জাস্ট প্রথম 10-15 মিনিট দেখে রাখো। টাইপ অফ ফাংশন যেখান থেকে আরম্ভ হচ্ছে, ওই টাইপ অফ ফাংশন তোমাদের নেই, ক্লাস 12 আছে। রিলেশনেরও, রিলেশনের ক্ষেত্রে রিলেশন কি জিনিসটা এখানে শিখলে, ক্লাস 12 আছে টাইপ অফ রিলেশন, ঠিক আছে? ওখানে টাইপ অফ রিলেশন আছে, মানে ক্লাস 12 এর নেক্সট পার্টটা আছে রিলেশন ফাংশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। থাক আজকে এতদূর রাখলাম আজকে, ঠিক আছে? তোমরা কিন্তু বাড়িতে পড়ো, আর বুধবার দিন 5:45 থেকে যাদের কিছু ডাউট আছে রিলেশন আর সেট থিওরি ম্যাথসের আটকাবে, রিকি সায়নি স্যার বলছি ফাংশনটা কবে করাবেন স্যার? হ্যাঁ ফাংশনটা দেখছি, ফাংশন রিলেশন দেখছি কবে করানো এই ফাংশনের জায়গাটাই প্রবলেম আছে আমার। ফাংশনের